জুলাই মানে হচ্ছে পুরোনো নেতৃত্ব সরে যাবেন, পুরোনো আইডিয়া সরে যাবে, পুরোনো ধ্যান ধারণা বদলে যাবে। কিন্তু এই পুরোনো সব কিছু আবার মিডিয়ার মাধ্যমে ফেরত আসতেছে এবং শিকারী সাংবাদিকতা শুরু হচ্ছে। আমরা যদি মনে করি যে জুলাই একটা বড় কোনো অবদান আমাদের জীবনে রেখে গেছে, আমাদেরকে রক্তের ঋণের মধ্যে ফেলে গেছে, আমরা যে বাতাসে আজকে নিঃশ্বাস নিই, আমরা যে মাটিতে দাঁড়ায় থাকি, সে মাটিতে আমরা পালায় থাকতে হতো অনেককে, আমরা পালাচ্ছি না, আমরা কেউ আর ধান খেতে ঘুমাচ্ছি না। আমরা ফেসবুকে এই পরিমাণ বাক স্বাধীনতা বাংলাদেশ কখনো দেখে নাই। যখন এই সরকার থাকবে না তখন বুঝবে যে এই সময়টা কতটা স্বাধীন ছিল তারা। সেই ঋণ যদি আমি স্বীকার করি এবং এই বাতাসেই শহীদদের শেষ নিঃশ্বাস যে বাতাসে ভেসে বেড়াচ্ছে এখনও, সেই বাতাস থেকে কিন্তু আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমাদের রুহু সেই বাতাস থেকে নিঃশ্বাস নিচ্ছে। এই কথাটা যদি আমরা বিশ্বাস করি তাহলে সাংবাদিক হিসেবে আমাদের আবার ঘুরে দাঁড়াবার দরকার আছে। ৭১ সালে ইত্তেফাক পত্রিকা যে স্বাধীনতার সময় মানিক মিয়া যে ভূমিকা পালন করেছিলেন, সাংবাদিকরা বিরাট ভূমিকা পালন করেছিলেন মুক্তিযুদ্ধের আগে, এই মুক্তিযুদ্ধ পর্যন্ত আশায়, তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। তো আজকের সাংবাদিকেরা কি আমরা জুলাইয়ের আমি একটা কবিতা লিখেছিলাম, শহীদি বেতার। এই শহীদি বেতার, এই টেলিভিশনে কই শহীদ, পত্রিকায় কই শহীদ, কয়জনের নামে তারা খবর ছেপেছে, আজকে পরিবারগুলো কোথায় আছে, কয়জনের নামে এই খবর আসে? তো এই যে মিডিয়া বদলায়নি, জুলাই যে অনেক ক্ষেত্রে জুলাই আমাদের সংস্কার নিয়ে, ইন্টারিম নিয়ে যে সংশয় তৈরি করা হয়েছে, এটা মূলত মিডিয়া থেকে এটা শুরু হয়েছে। একটা আমার মনে আছে সংস্কার কমিশনের একটা সভা, ডক্টর কামাল সহ অনেকে কথা বলেছেন, সেখানে বেশিরভাগই নতুন সংবিধানের কথা বলেছিলেন, কিন্তু ওই পত্রিকা লিড করলো ডক্টর কামালের কথা যে নতুন সংবিধান করা যাবে না। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মতামত, ডক্টর কামাল কি ১০০ বছর ধরে বাংলাদেশের ১ নম্বর আইনজীবী? আর কোনো দেশে লোক তৈরি হয়নি? আর কোনো সংবিধান বিশেষজ্ঞ তৈরি হয়নি? এখনও তার কথা থেকে কেন শিরোনাম টানতে হবে? যিনি আমাদের সঙ্গে ১৮ সালে ধোঁকা দিয়েছিলেন, নির্বাচনের কথা বলে সবাইকে নিয়ে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তো আমাদের তো জুলাই মানে হচ্ছে পুরোনো নেতৃত্ব সরে যাবেন, পুরোনো আইডিয়া সরে যাবে, পুরোনো ধ্যান ধারণা বদলে যাবে। কিন্তু এই পুরোনো সব কিছু আবার মিডিয়ার মাধ্যমে ফেরত আসতেছে এবং শিকারী সাংবাদিকতা শুরু হচ্ছে।